বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদ। একসময় বাংলাদেশ দলের তিনি একজন ডানহাতি অফ স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলতেন। যদিও বর্তমানে তিনি দলে আছেন একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই। মাহমুদুল্লাহ তার ক্যারিয়ারের শুরু থেকেই দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে খেলেছেন। 1 ডাউন 2 ডাউন থেকে শুরু করে 7-8 নম্বর পর্যন্ত তিনি ব্যাট করেছেন। 2015 সালের বিশ্বকাপের পর কিছুদিন টপ অর্ডারে স্থায়ী হলেও এখন আবার তিনি ব্যাট করছেন লোয়ার মিডল অর্ডারে। বল হাতে তাকে দেখা যায় না বললেই চলে। দলের প্রয়োজনে কালে ভদ্রে তাকে বল হাতে দেখা যায়, অথচ সাকিব আল হাসানের পর বাংলাদেশে তাকেই প্রতিষ্ঠিত অলরাউন্ডার বলা হতো এক সময়ে। মাহমুদুল্লাহ রিয়াদের বর্তমান অবস্থা বিবেচনা করে বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডার মেহরাব হোসেন জুনিয়র বলেছেন, মাহমুদুল্লাহর যোগ্যতা অনুযায়ী তাকে মর্যাদা দেওয়া হচ্ছে না। মেহরাবের ভাষ্যমতে, আমার মনে হয় মাহমুদুল্লাহ অনেক আন্ডাররেটেড প্লেয়ার। আপনি তার যোগ্যতা জানেন, তাকে যত ভালোভাবে মর্যাদা দেওয়া উচিত তা দেওয়া হচ্ছে না। আমি জানি না কেন দলের নির্বাচকরা তাকে সর্বোচ্চ ব্যবহারটা করছে না। মাহমুদুল্লাহকে টপ অর্ডারে ব্যাট করা উচিত এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ভালো অবদান রাখার যোগ্যতা আছে বলে মনে করেন মেহরাব হোসেন জুনিয়র। এই কথার প্রসঙ্গে তিনি উদাহরণ টেনেছেন 2015 সালের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে মাহমুদুল্লাহর করা পরপর 2 ম্যাচের সেঞ্চুরি। এই প্রসঙ্গে টাইগার সাবেক অলরাউন্ডার বলেন, তার উপরে ব্যাট করা উচিত। চাপের মুখে ভালো ব্যাটিং করার তার যোগ্যতা আছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার পরপর 2 ম্যাচে সেঞ্চুরি আছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিও তার অনুরূপ একটি টুর্নামেন্ট। এখানেও তিনি দলের জন্য ভালো অবদান রাখতে পারেন। তার উপরে ব্যাট করা উচিত এবং প্রয়োজনে খণ্ডকালীন বোলার হিসেবেও বল করা উচিত।